হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকে আমরা একটা ভিডিও দেখব। ভিডিওটির টাইটেলটা হচ্ছে ভারত নয়, বাংলাদেশের শিক্ষার্থীরা যাচ্ছে পাকিস্তানে। অনেকদিন ধরে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। তো সেই সূত্র ধরে মূলত পাকিস্তানের মনে হয় এই সিদ্ধান্ত। তো বাংলাদেশ থেকে প্রতি বছর বিভিন্ন দেশে নানান বিষয়ে পড়াশোনা করার জন্য অনেক শিক্ষার্থী বাইরে যায়। তো ইন্ডিয়াও কিন্তু তার মধ্যে একটা দেশ যেখানে প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট ওখানে গিয়ে পড়ালেখা করে বিভিন্ন ক্যাটাগরিতে, ইঞ্জিনিয়ারিং এ, তারপর মেডিকেলে। তো এখন ভারতের পাশাপাশি পাকিস্তানেও এই সুযোগটা তৈরি হয়েছে, কারণ পাকিস্তান ইতিমধ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তো আরো বিস্তারিত দেখবো পাকিস্তানের পড়াশোনার পরিবেশ কতটুকু উন্নত, কি পরিমাণ মানসম্মত শিক্ষা দেয় পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলো। তো চলুন এই ভিডিওতে আমরা তা একটু পরিষ্কার করে দেখি। লেটস স্টার্ট 1 2 3। বাংলাদেশি নাগরিকদের উপর থেকে সব ধরনের ভিসা নিষেধাজ্ঞা তুলে দিয়েছে পাকিস্তান। বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ভারত নয়, তারা এখন যাচ্ছে পাকিস্তানে। বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ভারতের থেকে পাকিস্তানকে প্রাধান্য দিচ্ছে। পাকিস্তান সরকার স্কলারশিপ দেওয়ার পর থেকে বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তান যেতে অনেক আগ্রহী হয়ে উঠেছে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের জোট আস্তে আস্তে খুলতে শুরু করেছে। পাকিস্তান সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশকে আপন করে নিতে, যেমন বাংলাদেশিদের পাকিস্তান যেতে ভিসা ফ্রি করে দেওয়া, পেঁয়াজের সংকটকালে পাকিস্তান থেকে দ্রুত পেঁয়াজ পাঠিয়ে দেওয়া, বন্যায় বাংলাদেশকে সাহায্য করা। বাংলাদেশের সাম্প্রতিক বন্যার ভয়াবহ প্রভাব মোকাবেলায় সবকিছুর পেছনে অবশ্যই কিছু না কিছু ব্যাপার থাকে। পাকিস্তান হয়তো এগুলো করতেছে নিজের স্বার্থের জন্য। স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছু হয় না। পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ পাঠানো। মুক্তিযুদ্ধের পর গত 11 নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশে নোঙর করে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ। আর সর্বশেষ বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালু করেছে পাকিস্তান। কিন্তু বাংলাদেশের সাথে পাকিস্তান যতই সম্পর্ক বাড়াচ্ছে ততই চিন্তায় পড়ে যাচ্ছে প্রতিবেশী ভারত। কিন্তু হঠাৎ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে কেন মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান? সাম্প্রতিক সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পাকিস্তানে বাংলাদেশ সম্পর্কে ব্যাপক জনমত গড়ে ওঠে। বাংলাদেশের পতাকা উড়িয়ে তাদের দেশে আনন্দ উৎসব করেছিল। শেখ হাসিনা দেশ ত্যাগের পর আন্দোলনের প্রভাবও পাকিস্তানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেই সময় অনেক পাকিস্তানি নাগরিক একের পর এক সুখবর নিয়ে আসে পাকিস্তান যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের। আর এই ভিসা ফ্রি সম্পর্কে আমরা একটু পরে ডিটেলসে জানব। যখন থেকে পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছে যে পাকিস্তান যেতে ভিসা লাগবে না, তখন থেকে পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক একটি নতুন দিগন্ত পেয়েছে। এবার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। 20 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শাহবাজ তিনি একটি বক্তব্যে বলেছেন, বাংলাদেশি 100 জন শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম অনুমোদন করেছে পাকিস্তান। পাকিস্তানি টিভি চ্যানেল শামা টিভি এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। শামা টিভির খবরে বলা হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর পাকিস্তান এবং বাংলাদেশের সম্পর্ক ক্রমশ জোরদার হচ্ছে। অন্তর্বর্তী সরকার সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি শিক্ষার্থীদের ভর্তির অনুমোদন দেওয়ার পর পাকিস্তানি সরকারও বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রাম চালু করে। এখন থেকে বাংলাদেশের স্টুডেন্টরা পাকিস্তানের বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসাগুলোতে পড়াশোনা করার সুযোগ পাবে। এখন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে। এছাড়া শামা টিভি জানিয়েছে, ঢাকা অবস্থিত পাকিস্তানি হাইকমিশন পুরো প্রক্রিয়ায় ফোকাল প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। শামা টিভির সূত্র মতে, দীর্ঘদিন পর দুই দেশের মধ্যে শিক্ষা সহযোগিতা এবং পারিপার্শ্বিক সহযোগিতা পুনরুদ্ধার হচ্ছে। এদিকে সম্প্রতি পাকিস্তানের পণ্যবাহী জাহাজও চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। 1971 সালের পর প্রথমবারের মতো সরাসরি সমুদ্র যোগাযোগ স্থাপন হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে। জাহাজের 370টি কন্টেনারের মধ্যে 42টি কন্টেনারে এসেছে পেঁয়াজ, যার পরিমাণ হচ্ছে 611 টন। কেউ কেউ আবার মনে করছেন ভারত মূলত এই কারণে উদ্বিগ্ন। ভারত 2019 সালে 7 লাখ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করেছিল। আর এতগুলো পেঁয়াজের দাম ভারত মন মতো বসিয়েছিল। সে সময় তারা একচেটিয়া ব্যবসা করেছিল। ভারত হয়তো এই বিশাল বাজার হারানোর ভয়ে তাদের মিডিয়াগুলোতে উল্টাপাল্টা তথ্য ছড়াচ্ছে। সংবাদ নাকি গল্প? শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমগুলোর খবর ও টক শো নিয়ে যে কোনো সচেতন মানুষ এ প্রশ্ন করবেন। তো যেমনটা আপনাদের বললাম, পাকিস্তানের ভিসা ফ্রির বিষয়ে আপনাদের একটু তথ্য দিই।
পাকিস্তানে আপনারা কোন সময় যাবেন এবং কিভাবে ভ্রমণ করবেন এই বিষয়ে আপনাদের ইনফরমেশন পেলে অনেক সুবিধা হবে। তো প্রশ্নটি হচ্ছে, পাকিস্তানে আপনারা কখন ভ্রমণে যাবেন? পাকিস্তান ভ্রমণ করার সবথেকে বেস্ট টাইম হচ্ছে মে থেকে নভেম্বর মাস। এই সময় গেলে গাড়ি ভাড়া, হোটেল ভাড়া আপনাদের অনেকাংশে বেঁচে যাবে। তাই কম খরচে ট্যুর করতে চাইলে এই সময়টি বেছে নিতে পারেন। তাছাড়া নভেম্বর মাসের পর থেকে পাকিস্তানে বরফ পড়তে শুরু করে। এই সময় আপনি পাকিস্তানের সব জায়গায় যেতে পারবেন না, তবে শীতকালে পাকিস্তানের আইস স্কেটিং জায়গাগুলোতে যেতে পারেন। ওরে বাপ রে বাপ, এটা পাকিস্তানে? আপনি পাকিস্তানে যেতে পারেন কারাকোরাম মহাসড়কে। এই মহাসড়কটি অনেক বিশাল। খোলা জিপে চড়ে যখন এই রাস্তায় যাবেন তখন আপনার অন্যরকম অনুভূতি হবে। এখন প্রশ্নটি হচ্ছে, খরচ কত হতে পারে? ব্যাপারটি হচ্ছে, পাকিস্তানে থাকা খাওয়া এবং অভ্যন্তরীণ যাতায়াত খরচ বলতে গেলে বাংলাদেশের মতনই। কিছু কিছু ক্ষেত্রে বাংলাদেশের থেকেও কম খরচ হতে পারে। আপনি সেখানে যতদিনই থাকুন তাতে খরচ খুব একটা বাড়বে না। সব থেকে বড় খরচ হচ্ছে বিমান ভাড়া। তবে স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতো ট্যুর করতে চাইলে ট্রাভেল এজেন্সির সহায়তা নিতে পারেন। ইসলামাবাদের একাধিক এজেন্সি আপনাকে গাইড সহ ভ্রমণের জন্য জিপ গাড়ি ব্যবস্থা করে দিবে। এতে খরচ কিছুটা বেশি হলেও আপনি অনেক বেশি সুবিধা পাবেন। পাকিস্তানের ভিসা বাংলাদেশিদের জন্য বর্তমানে ফ্রি, তবে ঢাকা থেকে লাহোর বিমান ভাড়া বর্তমানে 40 থেকে 80 হাজার টাকা পর্যন্ত। তবে খুবই শীঘ্রই ঢাকা থেকে লাহোর পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে এবং তখন বিমান ভাড়া হতে পারে 15 থেকে 20 হাজার টাকা। লাহোর থেকে ইসলামাবাদ যেতে খরচ হবে 1 হাজার টাকা এবং ছোট ছোট ট্রিপের জন্য খরচ হবে 3 থেকে 4 হাজার টাকা। পাকিস্তানে আপনি যদি 15 থেকে 20 দিন অবস্থান করেন তাহলে হোটেল ভাড়া, যাতায়াত ভাড়া এবং ঘোরাঘুরিতে খরচ হতে পারে মোট 15 থেকে 20 হাজার টাকা। তো সব মিলিয়ে এত কম দামে জন্য মনে হয় না খরচ হতে পারে মোটামুটি 60 থেকে 70 হাজার টাকা। আর যদি বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চালু হয় তখন আপনার খরচ হতে পারে 40 থেকে 50 হাজার টাকা। তো সব মিলিয়ে এখন পাকিস্তানে যাওয়া সহজ হয়ে গিয়েছে। আপনি সেখানে ট্যুরিস্ট হয়ে যেতে পারেন কিংবা একজন শিক্ষার্থী হয়ে যেতে পারেন। তো কারা কারা পাকিস্তান যেতে আগ্রহী তারা কমেন্ট করে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের জানিয়ে দিন। আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। তার মানে শুধু শিক্ষাক্ষেত্রে নয়, ঘুরে বেড়ানোর জন্য পাকিস্তানের ভিসা আসলে খুবই একটা কাজে দেবে এই মুহূর্তে। কারণ বাংলাদেশ একটা সময় পাকিস্তানের অংশ ছিল, তো সেই কারণে একটা আকর্ষণ কাজ করে বাংলাদেশিদের মধ্যে যে পাকিস্তান দেশটা আসলে কি রকম দেখতে। অবশ্যই অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ চালুর পাশাপাশি যে ট্যুরিস্ট ভিসা, এটার জন্য হয়তো বা অনেক ছাড় দেবে বাংলাদেশিদের জন্য। আর অলরেডি এখানে বলেই দিয়েছে যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হবে। এটা চালু হয়ে গেলে ভাড়া এখন বর্তমানে চাইতে অনেক কমে যাবে, মানে অর্ধেকের অর্ধেক কমে যাবে। তো সেটা যদি হয় তাহলে পাকিস্তান ভ্রমণের রাস্তাটা আরেকটু সহজ হয়ে গেল, আর্থিকভাবে অনেক খরচা কমে গেল। আর শিক্ষার্থী হিসেবে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য এটা ভালো একটা সুযোগ। অলরেডি 100 জনের মতো বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ অনুমোদন দিয়েছে। সাধারণভাবে দেখলে খুবই ভালো একটা দিক। তো শুধু অন্যান্য রাষ্ট্র কেন, পাকিস্তানে যদি পড়াশোনা করতে যায় বাংলাদেশের ক্ষতি কি? ইন্ডিয়ায় পড়াশোনা করবে, নেপালে পড়াশোনা করবে, শ্রীলঙ্কায় পড়াশোনা করবে কিংবা অন্যান্য কান্ট্রিতে পড়াশোনা করবে। তো পাকিস্তানের যেগুলো ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে সেখানেও বাংলাদেশের শিক্ষার্থীরা পড়াশোনা করবে। এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। তো বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই যে ভিসার ব্যাপারটা আপনারা কিভাবে দেখতেছেন? বাংলাদেশের 100 জন শিক্ষার্থীদের জন্য যে স্কলারশিপ চালু করলো, এটা আপনাদের চোখে কেমন লাগতেছে? মানে এটাকে পজিটিভ নাকি নেগেটিভ? যদি হিস্টোরিক্যালি বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না, তো কমেন্টস অবশ্যই করে যাবেন, আপনাদের মতামত দিয়ে যাবেন। তো এখানে শেষ করছি আজকে। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। বেস্ট অফ লাক।